আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু আবন্তি এক্সপ্লোর। তো দেখো আজকে আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি। আসলে সন্ধ্যাবেলায় আমার ছেলে আমাকে এত অসভ্যতামি করছে বাড়িতে, কি বলবো, তোমাদের কিছু বলা নেই। আর তো ওকে একটা ট্রেন কিনে দিতেই হবে, তো ওই জন্য ভাবলাম অনেক দিন থেকেই বলছে, তো বাধ্য হয়ে ট্রেনটা কিনে দিলাম। ট্রেনটা কিনেও আনলাম। তো ট্রেনটা খুব সুন্দর, এটা নাকি বন্দে ভারত এক্সপ্রেস, এটা ব্যাটারিতে চলে। তো এটা কিনে দেওয়ার পর এত রাত হয়ে গেল, আস্তে আস্তে রাত 9টা বেজে গেছিলো। ভাবলাম কি রান্না করব বুঝতে পারছিলাম না, কিন্তু আমার হাজব্যান্ড বললো তুই চট জলদি বানাও, খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম একটু হেলদি কিছু রেসিপি বানাই। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো দেখো আমার বাড়িতে আটা মাখা ছিল, আমি এসে ভেবেছিলাম রুটি তরকারি করব, তো তার বদলে আমি একটা অন্য রেসিপি করলাম। তো দেখো মোটামুটি রুটিগুলোকে আমি বেলে নিচ্ছি, আর নর্মালি আমি চাটুতে প্রতিটা রুটি সেঁকে নেবো আগে। তো এইবার একটা ডিম ফাটিয়ে চাটুর মধ্যে একটু তেল গরম করলাম, তারপরে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো তারপর থেকে দিয়ে দিলাম রুটিটা, যেটা আমার আগের থেকেই সেঁকা ছিল। জাস্ট উল্টে পাল্টে আরেকটু তেল দিয়ে ভেজে নিলাম। তো এটা আমি বানাচ্ছি হেলদি এগরোল, কারণ বাইরে আমরা স্ট্রিট ফুড খাই ময়দা দিয়ে হয় এটা, কিন্তু এটা আমি আটা দিয়ে বানাচ্ছি। তো এটা বাচ্চারাও খেতে পারবে, বাচ্চাদের টিফিনেও তোমরা করে দিতে পারো, চটজলদি ব্রেকফাস্ট ডিনার সব হিসাবেই, বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তোমরা এটা খেতে পারো। এটা অনেকটাই হেলদি, তোমাদের শরীরে অতটা প্রবলেম করবে না, কারণ ময়দা আমাদের শরীরের পক্ষে অতটা ভালো নয়। তো এরপর এগরোলটা ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচো আর একটু লঙ্কা কুচো, আর যদি বাচ্চারা খায় লঙ্কাটাকে স্কিপ করে দেবে। তো এরপরে আমি দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রসে তোমরা স্কিপ করো না, কারণ বাইরে এগরোল বানাতে গেলে কিন্তু লেবুর রস ওরা দেয়। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু রেড চিলি সস, এগুলো খুব একটা ঝাল হয় না। আর এরপর আমি দিয়ে দিলাম গ্রিন চিলি সস আর টমেটো সস। এইবার হলো সব থেকে কঠিন ব্যাপার, কারণ আমার কাছে কোনো কাগজ বা কিছু ছিল না। আমি নর্মালি এটাকে র্যাপ করেছি। এটা এতটাই গরম যে আমি একদম ধরতে পারছিলাম না। তো যাই হোক, মোটামুটি কোনো রকমে আমরা তো নিজেরাই খাবো, তো মোটামুটি একটা রোল পাকালাম। আর ফের করে আবার রুটিগুলো সেঁকে নিই, বাকি রুটিগুলো করে আমি এক একটা এগরোলের জন্য এক একটা ডিম কিন্তু আমি ইউজ করেছি। দেখো এগরোল আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু বানাতে অনলি 10 মিনিট লেগেছে, বিশ্বাস করো। যদি আটা মাখা থাকে এটাও করতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, যদি ভালো লাগে রেসিপিটা আর টোটাল ভিডিওটা, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। গুড বাই। আর আমার আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, ঠিক আছে? বাই।